এদিকে ওটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি এদিকে চিকেনটা কটকট করে কেটে নেব। চিকেন পিৎজা সময় খুবই কম লাগবে, বেশি সময় লাগবে না। আমি গ্যাসটাকে একটু জোরে বাড়িয়ে দিলাম, কিন্তু তাড়াতাড়ি হবে, আমি তাড়াতাড়ি ঘরে যেতে পারবো। কারণ কি বলতো, রান্নাঘরে জানলাটা না খোলা যায়, কিন্তু খুললে যে হারে মশা না, মানে আর আমি দাঁড়াতে পারবো না এখানে। আর ওই কাঠি জ্বালাতে হবে, মশা মারার প্যাকেটে সরু 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 কাঠি, খুব গন্ধ। রান্নাঘরে আমার যে পেছনে প্লাগ পয়েন্ট রয়েছে, আমাদের যে ঘর মালিক, ওদের তো ইয়ে ছিল, আরও লাগানো ছিল আর কি, অ্যাকোয়াগার্ডে যে মেশিন হয় আরও। খালি আমি তেল একটা জ্বালিয়ে দিই না, ভুলে হয়তো চলে গেলাম, রান্নাঘর বন্ধ করে লাইট বন্ধ করে রান্নাঘর দিয়ে চলে গেলাম, আমি তেল জ্বলতেই থাকবে। এই জন্য এখানে একটা আমি রাখতে পারছি না। নাহলে তো আমার ঘরে মেশিনও রয়েছে, হাজবেন্ড অনেকগুলো তেলও কিনে দিয়ে গেছে। আর কাঠির গ্যাস শুকলেই আমার কাশি প্রচণ্ড পরিমাণে পারে, শুকতেই পারি না। মামাকে বললাম তোর পড়াটা হয়ে গেছে তখন, তাহলে গোপালকে স্মরণটা দিয়ে দেয়। ওই পুজো দিয়েছে, আমি আজকে অবধি শ্যাম্পু করতে পারিনি। আগামী দিন শ্যাম্পু করবো, আগামী দিনটা আমি দেবো। মামা রান্নাঘর ফ্যানটা চালিয়ে না বাবা। এই দেখো বন্ধুরা, চিকেনগুলোকে আমি এখন সব সলিডগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে একটু লবণ আর গোলমরিচ মাখিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, একবারে সব শর্টে হয়ে যাবে। শর্টে, সতে কথাটা বলতে কি শর্টে হয়ে যাবে আমাদের। আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে সেই বাজে গন্ধটা না লাগে। ঘরে ঘরে বন্ধ করে দিতে, ঠিক আছে তুমি গিয়ে বসে থাকো, যাও ঘরে ফ্যান চলছে, ঘরে বসে থাকো মা, যাও। এই দেখো বন্ধুরা, আমি এই যে লবণ আর এই যে গোলমরিচ গুঁড়োটা কিন্তু সুন্দর করে মেখে নিলাম। কোন পাগল মানুষ রান্না করতে করতে পাত্র এদিক ওদিক সবজি ছড়িয়ে গ্যাস মুছে, বলো তো? আমি মুছছি। আর তারপর এই যে দেখতে পাচ্ছ, পুড়ে গেছিল। চলো চিকেনগুলোকে এবার দিয়ে দিই। চলো